বোর্ডে যেই প্রশ্নটা দেখতেছো ঠিক সিমিলার একটা সৃজনশীল তুমি এইচএসসি পরীক্ষায় পাইতে পারো কার্নো ইঞ্জিন থেকে। স্পেশালি সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে এটা তোমরা অনেকেই স্কিপ করে যাও, অনেকে একটা র্যান্ডম ভ্যালু ধরে সলভ করে আসো। সো আজকে আমরা এটার প্রপার সলিউশনটা দেখবো, এইচএসসি পরীক্ষায় আসলে তোমার কিভাবে অ্যান্সার করা লাগবে। চলো প্রশ্নটা পড়ি। একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং 600 ডিগ্রি সেলসিয়াস। এতে চারটি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 1100 জুল, 1150 জুল, 600 জুল এবং 300 জুল। প্রথম প্রশ্নে তোমাকে বলছে উদ্দীপকের কার্নো ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এখন এই প্রশ্ন আসলে আমরা যেটা করি সবগুলো কাজকে যোগ করে দিই, ভাইয়া কাজ তো স্কেলার রাশি, যোগ করলেই টোটাল কাজ বের হবে। বাট ওয়েট, কার্নো চক্রের প্রথম যে দুইটা ধাপ সেটা হচ্ছে প্রসারণ এবং লাস্টের যে দুইটা ধাপ সেটা হচ্ছে সংকোচন। সো প্রথম দুইটা ধাপের কৃত কাজ তো পজিটিভ হবে, বাট লাস্টের দুইটা ধাপের কৃত কাজ কি পজিটিভ হবে? না, নেগেটিভ হবে। তার মানে শেষের দুইটা ধাপের কৃত কাজকে মাইনাস করা লাগবে, যোগ করা যাবে না। তাহলে বলো টোটাল কাজ কত হবে? টোটাল কাজ হবে প্রথম দুইটার যোগফল লাস্টের দুইটার বিয়োগফল। তাহলে আসেন 1100 প্লাস 1150 মাইনাস 600 মাইনাস হচ্ছে 300, এখান থেকে যত আসবে সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার গাইস? আশা করি কনফিউশন নাই। এবার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা পড়েন। বলছে ইঞ্জিনটার দক্ষতা বৃদ্ধিকল্পে তুমি এর তাপ উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি এর তাপ গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো ইঞ্জিনের দক্ষতা বা হিট ইঞ্জিনের দক্ষতা আমরা দুইভাবে বাড়াইতে পারি। একটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে, আর একটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করে। দুই ক্ষেত্রেই ইফিসিয়েন্সি বাড়বে, বাট প্রশ্ন হলো কোন ক্ষেত্রে ইফিসিয়েন্সি বেশি বাড়বে। এখন এটা কেমনে প্রমাণ করা যেতে পারে ম্যাথমেটিক্যালি? শুনো, তুমি চাইলে একটা আরবিটারি ভ্যালু লাইক ধরো তুমি এমন চিন্তা করতে পারো তাপ উৎসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাপ গ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমাবো, দেন দেখবো ইফিসিয়েন্সি কোন ক্ষেত্রে বেশি বাড়ে। বাট আমার সাজেশন হচ্ছে এমনি কইরো না, ইন জেনারেল একটা সলিউশন দাও, একটা ভ্যারিয়েবল ধরে ম্যাথ সলভ করো। কিভাবে? তাহলে আসেন আমরা যেটা করব, প্রথম ধাপ ওকে বা প্রথম স্টেপ লিখতে পারো, ওকে, বা প্রথম কেসও লিখতে পারো, তোমার যেমন ভালো লাগে। প্রথম স্টেপে আমরা কি করব, তাপ উৎসের তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি করব। ওকে, তাহলে আমরা কি করব, তাপ উৎসের তাপমাত্রা বা তাপ উৎসের টেম্পারেচার x ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব। ঠিক আছে, দেন দেখবো নতুন ইফিসিয়েন্সি কত হয়। তাহলে দেখেন নতুন অবস্থায় ইফিসিয়েন্সি কত হবে, নাম দিলাম হচ্ছে ইটা 1। বলো কত হবে? 1 মাইনাস T2 কত? T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। আমরা প্রথম স্টেপে তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করি নাই, আমরা কি করছি, তাপ উৎসের তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াইছি। সো তাপ গ্রাহকের তাপমাত্রা আগেও 600 ছিল, এখনো 600ই আছে। সেটা কত? 600 মানে হচ্ছে কত কেলভিন বলো তো? 873 কেলভিন। তাহলে উপরে আসবে হচ্ছে 873। নিচে তাপ উৎসের তাপমাত্রা ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস মানে 1473 কেলভিন, তার সাথে আবার x ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, তাহলে 1473 প্লাস হচ্ছে x। ওকে, এটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য সিস্টেমের বা ইঞ্জিনের নতুন ইফিসিয়েন্সি। চলো এটা আমরা একটু ক্যালকুলেট করেও রাখতে পারি, কত আসবে? 1473 প্লাস x, উপরে হচ্ছে 1473 প্লাস x মাইনাস 873। ঠিক আছে গাইস, সেটা আমাদের প্রথম অবস্থা ইফিসিয়েন্সি। এবার আমরা সেকেন্ড স্টেপে কি করব, সেকেন্ড স্টেপে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা ঠিক সমপরিমাণ কমাবো। তাপ উৎসের তাপমাত্রা যতটুকু বাড়াইছিলাম তাপ গ্রাহকের তাপমাত্রা ততটুকুই কমাবো। তাহলে এবার আমরা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস কমাবো। দেখেন তাপ গ্রাহকের তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস কমানো হলে, x ডিগ্রি সেলসিয়াস কমানো হলে এবার ইফিসিয়েন্সি কত হবে এটা বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। বলো ইটা 2। এবার তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল হচ্ছে 873, x ডিগ্রি সেলসিয়াস কমাইছি, তাহলে কত হবে নতুন তাপমাত্রা? 873 মাইনাস x। এবার কি তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করছি? না, শুধুমাত্র তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করছি। তাহলে তাপ উৎসের তাপমাত্রা আগেও ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস, এখনো থাকবে 1200 মানে হচ্ছে 1473 কেলভিন। ওকে, তাহলে নতুন ইফিসিয়েন্সি কত? নতুন ইফিসিয়েন্সি হচ্ছে নিচে 1473, উপরে হচ্ছে 1473 মাইনাস 873, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস এক্স। ওকে, সো এটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে নতুন ইফিসিয়েন্সি, এটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ বা x ডিগ্রি সেলসিয়াস কমাইলে সিস্টেমের নতুন ইফিসিয়েন্সি। এবার দেখা লাগবে কোন ক্ষেত্রে ইফিসিয়েন্সি বেশি বাড়লো। কি করবেন, এই দুইটার রেশিও নেবেন, আর কিছু না। তাহলে চলো এখানে করে দিচ্ছি আমি ছোট্ট জায়গার মধ্যে, যদি দুইটার রেশিও আমরা নিই ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1, খেয়াল করো কত হবে। এখানে উপরে যেটা আছে এখানে উপরে সেটাই আছে, কাটাকাটি চলে যাবে, এটা চলে আসবে হচ্ছে উপরে 1473 প্লাস x ডিভাইডেড বাই 1473।
এখন এক্স তো একটা পজিটিভ সংখ্যা, সো উপর আছে 1473 প্লাস এক্স, নিচে আছে কি 1473, তার মানে রেশিও অবশ্যই গ্রেটার দেন 1 আসবে। ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1 অবশ্যই কি আসবে, গ্রেটার দেন 1। তার মানে বলা যাইতে পারে ইটা 2 এর মান হবে ইটা 1 এর চেয়ে বড়। তার মানে সেকেন্ড কেসে ইফিসিয়েন্সির ভ্যালু বেশি, তার মানে ইফিসিয়েন্সি বৃদ্ধি পাইছে বেশি। তার মানে তাপ উৎসের তাপমাত্রা আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করেন, তার তুলনায় সমপরিমাণ তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করলে ইফিসিয়েন্সি বেশি বৃদ্ধি পাবে। সো পরীক্ষায় চলে আসতে পারে, যদি আসে এভাবে ইন জেনারেল একটা প্রমাণ আপনি দেখায় আসতে পারেন, একদম 4-এ 4 পেয়ে যাবেন। আপনি চাইলে আরবিটারি ভ্যালু ধরেও করতে পারেন, এখানে এক্স এর পরিবর্তে 10 ডিগ্রি, এখানেও 10 ডিগ্রি ধরে করতে পারতেন, বাট আমার কাছে ওটার চেয়ে আসলে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে। সো পরীক্ষায় আসতে যেন ভুল না হয়, এটাও যেন ভুল না হয়, এটাও যেন ভুল না হয়, এমসিকিউতেও আসতে পারে, মনে যেন থাকে। পড়তে থাকেন ভালো মতো, গুড বাই।